নমস্কার বন্ধুরা, মিশাস ভিলেজ কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ নিয়ে চলে এসেছি দারুণ রেসিপি। শীতকালে তো আপনাদের নানা রকম কচুরি পরোটা বানিয়ে দেখিয়েছি, তো আজকে আরও একটি নতুন স্বাদের পরোটা নিয়ে চলে এসেছি। এই দেখুন, হাতে রয়েছে একদম ব্রোকলি, টাটকা ব্রোকলি। আজকে এই ব্রোকলির পরোটা বানাবো, আর তার সাথে থাকবে ক্রিমি চিকেন কিমা। একদম নতুন স্বাদের ক্রিমি চিকেন কিমা বানাবো। আর এই ক্রিমি চিকেন কিমা বানাতে গেলে কিন্তু ক্রিমের প্রয়োজন হবে। আর এই ক্রিম কিন্তু রান্নায় ব্যবহার হয় যে ক্রিম, সেটা কিন্তু সব জায়গায় পাওয়াও যায় না, সব দোকানে। আর পেলেও হয়তো সেটা অনেকটা দাম পড়ে যায়। তো সেই জন্য বাড়িতে কিভাবে এই রান্নার জন্য ক্রিম বানিয়ে নেবেন সেটাও আজ আপনাদের দেখাবো। তো পুরো ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। চলুন এবার শুরু করা যাক। আজকে আমাদের সেরা রেসিপি ক্রিমি চিকেন কিমা। এই যে হাতে একদম চিকেন কিমা নিয়ে চলে এসেছি, আর তার সাথে থাকবে ব্রোকলির পরোটা। ক্রিম বানানোর জন্য এখানে ফুল ফ্যাট মিল্ক লাগবে। তো আমি এখানে গরুর দুধ নিয়েছি। আপনারা দোকান থেকে একদম ফুল ফ্যাট যে দুধটা পাওয়া যায় সেইটা দিয়েই বানাবেন। একদম অল্প করে একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে দুধটাকে কিন্তু ভালো করে জাল দিতে হবে। এইভাবে অনবরত নাড়তে হবে। এই ব্রোকলিটা আমি কেটে নেব। এই ফুলগুলো এভাবে কেটে নেব। নরম ডাটিও নিও। এই দেখুন বন্ধুরা, দুধটা জাল দিতে দিতে একদম অল্প হয়ে গেছে। এর থেকে দুধ নেব, নিয়ে এই দেখুন এর মধ্যে আমি ময়দা নিয়েছি, ময়দার মধ্যে দিয়ে দেবো। এই দেখুন দুধটা একদম শর্ট টাইপের হয়ে গেছে। ময়দাটা একদম গুলে নিলাম। এই দেখুন বন্ধুরা, ক্রিমটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। একদম কিন্তু এরকম ঘন আর থকথকে হবে। বাজার চলতি ফ্রেশ ক্রিম কিন্তু একদম এরকমই হয়। কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। তেলের উপরে দিয়ে দেবো হিং ফোড়ন। এবার কেটে রাখা ব্রোকলি দিয়ে দেবো। দিয়ে দেবো লবণ অল্প করে, আর হলুদ দিয়ে দেবো, আদা, আর তার সাথে কাঁচা লঙ্কা বাটা, একটু জিরের গুঁড়ো, সবকিছু দিয়ে এবার ব্রোকলিটা ভালো করে কিন্তু একদম ভেজে নিতে হবে। নাড়াচাড়া করে দিলাম, ঢাকা দিয়ে দেবো। এবার সিদ্ধ হয়ে যাবে। আদা রসুন জিরে একসঙ্গে বেটে নেব। কাঁচা লঙ্কা দিয়ে দেবো এর সঙ্গে। এবার ঢাকনাটা খুলবো। এই দেখুন ব্রোকলি একদম কমে একটুখানি হয়ে গেছে, আর গলেও গেছে। দিয়ে দেবো একটু চিনি, দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো। আমাদের কিন্তু ব্রোকলির পুরটা একদম রান্না করা হয়ে গেছে। এই দেখুন একদম কিন্তু এইরকম হবে। হয়ে গেছে, নামিয়ে নেবো এবার। আমি এবার ময়দাটা মেখে নেব। অল্প করে লবণ দিয়ে দেবো, ময়ান দেওয়ার জন্য তেল দিয়ে দেবো। এবার জল দিয়ে দেবো, অল্প অল্প জল দিয়ে মেখে নেবো। কড়াইতে দিয়ে দেবো এবার সাদা তেল। আজকে ক্রিমি চিকেন কিন্তু সাদা তেলেই বানাবো, আর সাদা তেলেই বানাতে হয়।
মিহি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো, দিয়ে দেবো লবণ। এবার পেঁয়াজটা ভালো করে একদম লাল করে ভেজে নিতে হবে। এই যে পেঁয়াজটা একদম ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো আদা, রসুন, কাঁচা লঙ্কা, জিরে বাটা, গ্রেট করে রাখা টমেটো, সব কিছু দিয়ে ভালো করে এবার একদম কষিয়ে নিতে হবে। এই যে আমার মাখা হয়ে গেল ময়দাটা, ঢাকা দিয়ে রেখে দেবো। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, জিরে সব ভালো করে একদম কষিয়ে নিয়েছি। এই দেখুন, এই যে ভালো করে কিন্তু একদম কষানো হয়ে গেছে। এখানে নিয়ে নিয়েছি চিকেন কিমা। এই দেখুন একদম ছোট্ট ছোট্ট করে টুকরো করে কিন্তু নিয়েছি। দিয়ে দেবো এর মধ্যে ধনে গুঁড়ো, কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ, সব কিছু দিয়ে এবার কষাবো। একদম ক্রিমি চিকেন কিমা। আর যেভাবে আমি ক্রিমটা বানালাম বাড়িতে, একদম ওইভাবে কিন্তু বাড়িতে বানিয়ে নেবেন। যে কোনো রান্নাতেই কিন্তু ক্রিম দিলে খেতে খুব ভালো লাগে। তো এইভাবে রান্নার আগে একটু দুধ দিয়ে বানিয়ে নিলে তাহলে কিন্তু আর দোকান থেকে কেনার দরকারই পড়বে না। চাইলে কিন্তু আপনারা এটা বানিয়ে ফ্রিজে রেখে 1 সপ্তাহ রেখে কিন্তু সেটা ব্যবহার করতে পারেন রান্নায়, সেক্ষেত্রেও কিন্তু খুব সুন্দর হবে। এবার আমি মাংসটা ভালো করে একদম কষিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, ভালো করে কিন্তু একদম কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে অল্প করে একটু জল দেবো, হালকা একটু গ্রেভি হবে। মাংসটাও কিন্তু একদম সিদ্ধ হয়ে যাবে, তো এরকম থাক। এবার ঢাকা দিয়ে দেবো। একদম তুলতুল করছে দেখুন। আর মাখারও দরকার নেই, মেখে রেখেছি সুন্দর করে। এবার লেচি করে নেবো, মানে বড় বড় করবো। হ্যাঁ, বড় বড় করো, বড়টা বড় বড় হবে। ময়ামটাও দারুণ দিয়েছি, একদম দারুণ হবে। এবার ঢাকনা খুলবো। এই দেখুন একটু গ্রেভি গ্রেভি মতো হবে, তবেই কিন্তু খেতে ভালো লাগবে। চিনি দিয়ে দেবো, আর দিয়ে দেবো টমেটো কেচাপ, খুব সুন্দর একটু টক ঝাল মতো হবে। গরম মশলার গুঁড়ো, ধনেপাতা কুচি। আর এই দেখুন এখানে যে ক্রিমটা বানিয়ে রেখেছিলাম, ঠিক আছে, ক্রিমটা কিন্তু একদম জমে গেছে। এই ক্রিমটা দিয়ে দেবো। আপনারা চাইলে ক্রিমটা একটু পাতলা করতে পারেন, তো এইভাবে দিলে বেশি খেতে ভালো লাগবে। এই দেখুন একদম পুরো ইয়ামি। দেখেছেন কত সুন্দর হয়েছে। এইটা কিন্তু আমরা তো আজকে ব্রোকলির পরোটা দিয়ে খাবো। আপনারা চাইলে যে কোনো কচুরি বা নান বা তন্দুরি রুটি দিয়েও কিন্তু খেতে পারেন। আর আমাদের চ্যানেলে তো নান, তন্দুরি রুটির রেসিপি রয়েছে। এই যে হয়ে গেছে একদম। এবার আমি নামিয়ে নেব। এবার আমি পুরগুলো ভরে নেবো। এর ভিতরে পুর রয়েছে, তো ওই জন্য বেশি বড় করবো না। বেশি বড় করলে পুরটা বেরিয়ে যাবে। পরোটাগুলো সেঁকে নেবো এবার। ব্রোকলির পরোটা, এর যে কি স্বাদ বন্ধুরা খেতে, সে কি বলবো। আপনারা চাইলে এই পরোটাটা কিন্তু আটা দিয়েও করতে পারেন, আমরা ময়দা দিয়ে বানাচ্ছি। তেল দিয়ে এবার সেঁকে নেব।
এই দেখুন বন্ধুরা, এই পরোটাটা কিন্তু ভালো করে একদম ভেজে নিয়েছি। তুলে নেবো এবার। এই দেখুন বন্ধুরা, ফুলে ফুলে উঠছে। একদম সেকে সেকে নেবো ভালো করে। এই দেখুন এটা একদম হয়ে গেছে, একদম পুরো ফুলকো ফুলকো পরোটা হয়েছে। এইভাবে একদম সব পরোটাগুলো কিন্তু ভেজে নেব, একটু শাঁকা শাঁকা করে ভালো করে তেল দিয়ে ভেজে নেব। খেতে কিন্তু দারুণ লাগবে। আর তার সাথে রয়েছে আবার ক্রিমি ক্রিমি চিকেন কিমা। এই দেখুন বন্ধুরা, দেখতে দেখতে কিন্তু সব পরোটা একদম ভাজা হয়ে যাচ্ছে। এই যে এদিকে হয়েও গেছে এক প্লেট। এই যে এই দেখুন একদম হয়ে গেল, সবকটা একদম বানানো। বন্ধুরা তো দেখলেন তো কত সহজেই একদম পুরো ক্রিমি চিকেন কিমা তৈরি হয়ে গেল, আর তার সাথে ব্রোকলির পরোটা। এবার আমরা খাবো। এই দেখুন একদম পুরো পুরো পরোটাটা দেখুন, ভিতরটা ব্রোকলিতে ভরা। খাওয়া যাক এবার। তো তার আগে আগে কিমাটা একটু টেস্ট করে দেখি শুধু শুধু। ক্রিমি ক্রিমি, কিছু আর বলার নেই। ফাটাফাটি ফাটাফাটি ফাটাফাটি। পরোটাটা নরম দেখুন, একদম তুল তুল করছে হাতের ভিতরে, একদম নরম, এত সুন্দর নরম হয়েছে। কেমন লাগছে চিকেন কিমাটা? কোনো জবাব নেই আর, যে এত সুন্দর টেস্ট হয়েছে। এই ক্রিমটা দিয়ে বেশি টেস্ট হয়েছে। ক্রিমি চিকেন দারুণ। একদম বাড়িতে বানানো ক্রিম, বাজার থেকে ক্রিম কিনে আনার দরকারই নেই। শুধু দুধটা একটু নিয়ে নেবেন, আর যেভাবে বানালাম একদম ঘরের থাকা উপকরণ দিয়ে কিন্তু একদম হয়ে যাবে ক্রিম তৈরি করা। বাড়িতেই অল্প একটু দুধ দিয়ে কিন্তু সহজেই বানানো হয়ে যাবে। একদম ফাটাফাটি। আর যেমন পরোটাটা কেমন হয়েছে? যেমন পরোটাটা তেমন হয়েছে চিকেনটা। পরোটাটা তো কোনো জবাব নেই, একদম এত সুন্দর হয়েছে। শীতের দিনে সকাল হোক বা রাত্রে এরকম কিন্তু অনায়াসেই বানিয়ে নেবেন ক্রিমি চিকেন, আর তার সাথে পরোটা। সেটা সকালবেলাও হতে পারে, আবার রাত্রিবেলাও হতে পারে। আবার এই ক্রিমি চিকেনটা বানিয়ে রুমালি রুটির সাথেও খাওয়া যাবে, বা নর্মাল রুটির সাথে, নান সাথে, তন্দুর রুটি, সব কিছুর সাথেই খাওয়া যাবে। আর এই শীতকালে বন্ধুরা, এই শীতকালে তো একদম ফাটাফাটি লাগে এই রেসিপিটা। আর তো বন্ধুরা, এই পুরো ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর মিশাস ভিলেজ কিচেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার একটি নতুন ভিডিও।